মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাম। মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাম। বাপস বানাইলে ঋণের সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাম। মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপস বানাইলেও ঋণের সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। মা শব্দটাই কেমন, তার তুলনা কোনো কিছু দিয়ে হয় না। তার তুলনায় সে নিজে সারাদিন রান্না বান্না করার পর যে মানুষটা নিঃস্বার্থে বলতে পারে বাবা খেয়ে যা খেয়ে যা, মা খেয়ে যা খেয়ে যা, অথচ আমরা রাগ করি তার সাথে। অথচ সে রান্না বান্না করার পর আমাদেরকে ডেকে নিয়ে খাওয়ান, তিনি রাগ করেন, উল্টা আমরা রাগ করি। এতবার বলা লাগে এখন খাবো না এটা। কত বড় মন থাকলে এরকম একটা মন মানসিকতা দেখানো যায়, একবার বুঝতে পারছো? মা আসলে মাই, আর তার কষ্টের কথাগুলো কি বলবো, ভিতরে অনেক কিছু ফাইটা যাবে, তারপরেও সে মুখ ফুইটা কখনো কোনো কিছু বলবে না যে আমার এখানে ব্যথা লাগছে। এই মা যদি কখনো আমাদের কারণে ব্যথা পায় বা কষ্ট পায়, তাহলে এই মায়ের কতটা কষ্ট হয় এটা আসলে ওনারা ছাড়া আমার ব্যাখ্যা করা সম্ভব না। সন্তান হিসাবে আসলে আমরা কতটুকু পারছি আমাদের নিজের গার্জিয়ানদের বা মায়ের জন্য বাবার জন্য করতে পারছি, সেটা আসলে আমাদের ভাবা উচিত, প্রত্যেকটা সন্তানের ভাবা উচিত। কেননা মা এবং বাবা এই দুইটা মানুষ কোনো স্বার্থ ছাড়াই তাদের সন্তানকে লালন পালন তো করে, একদম ভালো পর্যায়ে নেওয়া পর্যন্ত এই দুইটা মানুষ কষ্ট করে যায়। অথচ সাকসেস হয়ে গেলে এই মানুষদেরকে আমরা সেপারেট করে দিই। আমার পরিচিত একজন মানুষ আছে, ওনার হাজবেন্ড মারা গেছে 2 বছর আগে। ওনার 3টা ছেলে, 2 মাস এক ছেলের ঘরে, 1 মাস এক ছেলের ঘরে, আরেক ছেলের ঘরে 1 মাস। এইভাবে তার জীবনগুলো যাইতেছে। মাঝে মাঝে মেয়ের বাসা, নাতির বাসায়। এটা কি একটা মায়ের জীবন? তার কোনো পিতা আনন্দে বাসাইয়া সাগরে বাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইলো না। পিতা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইলো না। মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপস বানাইলেও ঋণের সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা